ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শবে বরত স্পেশাল চালের গুঁড়োর সন্দেশ ও হালুয়ার দুই ধরনের রেসিপি শেয়ার করব। এটা বানানো ভীষণই ইজি। আমি খুবই সহজভাবে এটি বানাবো। যে বা যারা কোনোদিন হালুয়া বানায়নি তার ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, কারণ এটা এতটাই সহজ। তো একদম সহজভাবে কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে আমি সন্দেশ হালুয়াটা বানাবো, তার জন্য গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে প্যানটি গরম করে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে এক বাটি আতপ চালের গুঁড়ো নিচ্ছি। এখন এটা শুকনো খোলায় ভেজে নেব। কেউ যদি মনে করেন ঘি দিয়ে ভাজবো তো ভাজতে পারেন, কিন্তু আমি এখন ঘিটা দিচ্ছি না, ওটা পরে দেব। চালের গুঁড়োটা অনবরত নাড়তে হবে, তবে খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে ভাজার দরকার নেই, সাদাটাই থাকবে। তো এই রকম নাড়তে নাড়তে যখন হালকা ফ্লেভার পাওয়া যাবে তখন নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আটা ভাজা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নেব। এবার ওই প্যানটি পরিষ্কার করে দুধ জাল করে নেব। এই রেসিপিটির জন্য 750 ml দুধ নিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। দুধ খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন যে বাটির মাপে আটা নিয়েছি ওই বাটিটাতেই চিনি দিচ্ছি, পুরো এক বাটি না, একটু কম। এবারে চিনি ভালো করে মিশিয়ে নেব। চিনি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এখন গ্যাস বন্ধ করে রাখলাম। আগে থেকে যে চালের গুঁড়োটা ভেজে নিয়েছি ওর মধ্যে 1/4 টিস্পুন গরম মশলার পাউডার এবং চালের গুঁড়োর সমপরিমাণ গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো ও গুঁড়ো দুধের পরিমাণটা হলো সমান সমান। এবার এটি গরম দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু আমি গ্যাস বন্ধ করেই করছি। আগে ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাস অন করব। দেখুন বন্ধুরা, দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে, আর একটুও দলা দলা নেই। এবার গ্যাসটা অন করছি। লো ফ্লেমে অনবরত নেড়ে নেড়ে এটা শক্ত করে নেব। অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন 4 টেবিল চামচ ঘি দিচ্ছি। ঘি দেওয়ার পরে অনেকটা সময় ধরে এরকম ভাবে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এটা কিন্তু তাড়াহুড়ো করলে ভালো হবে না, তাই একটু সময় নিয়ে এরকম ভাবে নাড়তে হবে। প্রায় হয়ে এসেছে, এখন ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করার পরেও কিছুটা সময় এইরকম ভাবে নাড়তে থাকবো। এবার একটু হাতে তুলে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, গোল করছি, হাতে আর একটুও লাগছে না, তার মানে এটা একদম রেডি। এবার একটি পাত্রে বাটার পেপার নিয়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এবার সেট করে নেব। সেট করা হয়ে গেছে। এখন উপর দিয়ে কিছুটা কুচিয়ে রাখা আমন্ড দিয়ে দিচ্ছি এবং এই বাদামগুলিও একটু চেপে সেট করে নেব। এটা 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। পেপারটা ধরে একটি থালার মধ্যে নিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে কেটে নেব। আমি এইরকম ভাবে কাটছি, আপনারাও পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন।
এটা পরিবেশনের জন্য একদম রেডি। এবারে চলে আসব পরের রেসিপিটিতে। এটার জন্য প্রথমে 1 চা চামচ মৌরি শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার ওই প্যানটিতেই বেশ কিছুটা ঘি দিচ্ছি। ঘি গরম হলে দেব 1 বাটি চালের গুঁড়ো। লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। আটা ভাজার সময় নাড়া বন্ধ রাখলে হবে না, অনবরত নাড়াচাড়া করতে হবে, তাছাড়া ভাজতেও বেশ সময় লাগে। এই রকম নাড়তে নাড়তে কালার চেঞ্জ হয়ে আসবে, মানে হালকা ব্রাউন হয়ে যাবে। হালকা ব্রাউন হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এবার অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। প্যানটি পরিষ্কার করে গুড় জাল করে নেব। যে বাটিতে আটা নিয়েছি ওই আটার সমপরিমাণ গুড় নিয়েছি। 2 কাপ জল দিচ্ছি। গুড় সম্পূর্ণ গলে গেছে, এবার ছাঁকনা দিয়ে ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে বালি ও অন্য নোংরাও থাকে, তাই গুড় অবশ্যই ছেঁকে নেবেন। ছাঁকা হয়ে গেছে, প্যানে আবার ঢেলে নিচ্ছি। এবার গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি গুড়ের মধ্যে এখানে জল ব্যবহার করলাম। কেউ যদি মনে করেন দুধ দিয়ে বানাবো, তাহলে জলের পরিবর্তে দুধ ব্যবহার করবেন। কিছুটা ভেঙে নেওয়া কাজু, কিশমিশ, 2টো তেজপাতা, মৌরি গুঁড়ো এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এই হালুয়াটা অনেক দিনের পুরাতন, এটি কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে। ফোটানো হয়ে গেছে, এখন ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব। এই সময় আঁচটাকে একদম লোতে রাখতে হবে। এইভাবে প্যাচেলার দিয়ে চেপে চেপে মিশিয়ে নেব। সামান্য একটু ঘি দিচ্ছি। আগে একবার দিয়েছি, তাই এখন আর বেশি দিলাম না। তাছাড়া শেষের দিকে একটু ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো থাকে আর খেতেও খুব ভালো লাগে। আমার এই হালুয়াটাও একদম রেডি। সার্ভ করার জন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আজকের আমার 2টো হালুয়াই রেডি, এবার সার্ভ করব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।